প্রবাসী বাঙালিয়ানার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত। আজকের ব্লগটি লাস ভেগাস নিয়ে, যেটাতে আমরা গেছিলাম কিছুদিন আগে। দ্য মোস্ট অ্যাট্রাক্টেড টুরিস্ট প্লেস লাস ভেগাস। আমরা ভেগাস যাওয়ার জন্য বাসে বুকিং করে রেখেছিলাম আগে থেকেই। তো সকালবেলা উঠে বাসে রওনা দিলাম ভেগাসের উদ্দেশ্যে। লস অ্যাঞ্জেলেস থেকে ভেগাস যেতে বাসে মোটামুটি ওই 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টা লেগেছিল আমাদের। রাস্তায় যেতে যেতে দেখুন যাওয়ার রাস্তাটা খুবই সুন্দর। চারদিকে শুধু পাহাড়ই দেখতে পাচ্ছি আমি, দুদিকেই পাহাড়, তার উপরে মেঘগুলো ঘুরে বেড়াচ্ছে। রাস্তাটা খুব সুন্দর ছিল যাওয়ার রাস্তাটা। ভেগাস হচ্ছে একটা ডেজার্ট মেট্রোপলিস, যেটা তৈরি হয়েছিল মেনলি গ্যামলিং, ক্যাসিনোস এবং অনেক রকম এন্টারটেনমেন্টের জন্য। এবং এটা সাউদার্ন নেভাদাতে অবস্থিত। মিলিয়ন ভিজিটার্স এই ভেগাসে আসে দেখতে। এবং এখানকার মোস্ট অ্যাট্রাকশন হচ্ছে ক্যাসিনোস এবং অনেক ধরনের এন্টারটেনমেন্ট থাকে, বিভিন্ন টাইপের হোটেল, বড় বড় হোটেল থাকে, বিভিন্ন সুন্দর সুন্দর রাস্তা, যেগুলো দেখার জন্য অনেক ভিজিটার্স আসে। যেহেতু দেখতে পাচ্ছেন আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, পুরোটাই চারদিকটা দেখুন এই ডেজার্ট টাইপের এরিয়াটা। গাছপালা তেমন নেই, ছোটো ছোটো গাছগুলো আছে এবং পুরো ডেজার্ট এরিয়া, ঘর বাড়িও নেই। তো লাস ভেগাস ফার্স্টে ছিল একটা ডেজার্ট এরিয়া। যখন সল্ট লেক সিটি থেকে লস অ্যাঞ্জেলেসের একটা কানেক্টিং রেল রোড তৈরি হয়, সেই সময় কিছু রেল রোড ওয়ার্কার্সরা এসেছিল এবং যারা মেনলি এই ভেগাসটা বানিয়েছিল, তৈরি করেছিল। এবং তারপরে তাদের সঙ্গে ছিল কিছু ফার্মার্স, যারা ওই হর্স টর্স পালন করত এবং মাংস বিক্রি করতো, ওই র্যাঞ্চার্স টাইপের। ওরা মিলে এই ভেগাসটাকে ক্রিয়েট করে। পরপর এই ভেগাস পরিণত হলো মাফিয়াদের আড্ডার জায়গা এবং বিভিন্ন ধরনের ক্রাইম হতো এখানে। বিভিন্ন ধরনের ড্রাগ সাপ্লাই, মাফিয়া, বিভিন্ন ধরনের ক্যাসিনোস, এইগুলো হতো এই ভেগাসে ফার্স্টে। এবং তাদের দ্বারাই এই সিটিটা পুরো গড়ে উঠেছে। ভেগাসের সোর্স অফ ইনকাম হচ্ছে ক্যাসিনোস এবং বিভিন্ন ধরনের হোটেল। এটা হচ্ছে একটা বিশাল অ্যাট্রাক্টেড টুরিস্ট স্পট। রাস্তায় যেতে যেতে পড়লো 7 ম্যাজিক মাউন্টেন, যেটা একটা খুব অ্যাট্রাক্টেড প্লেস, যেখানে মানুষজন ভেগাস যেতে যেতে এই রাস্তাতেই পড়ে। এখানে অনেকেই ফটো তোলে। দেখুন কি সুন্দর, পাথরের উপর পাথর উপরে করে এটা বিভিন্ন কালার করা আছে। এটার নাম হচ্ছে 7 ম্যাজিক মাউন্টেন্স। আমরা ভেগাস গেছিলাম 3 ডে 2 নাইটের জন্য। এই ভেগাসটা দেখেছিলাম। দেখুন রাস্তাগুলো কত সুন্দর। এবং দেখুন ওই দূরে দেখা যাচ্ছে একটা সুন্দর পাহাড়। অনেকটা রাস্তা পেরিয়ে আমরা ভেগাস ঢুকলাম। ঢোকার সময়ই ফার্স্টে ছিল অ্যালিজেন্ট স্টেডিয়াম। আমি আগেই বলেছিলাম ভেগাস হচ্ছে হোটেল এবং ঝাঁ চকচকে রাস্তা এবং এর জন্য খুব বিখ্যাত। দেখুন রাস্তার দুদিকেই বিশাল বড় বড় হোটেলগুলো আছে এবং যেটা খুব সুন্দর করে সব সাজানো। ফিরে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা বিকেলেই বেরিয়ে পড়লাম স্ট্রিপটা দেখার জন্য। এই স্ট্রিপে বিভিন্ন রকমের বড় বড় হোটেল আছে, যেগুলোর ভেতরটা দেখতে খুব সুন্দর। তো ওইগুলো দেখার জন্যই আমরা বেরোলাম। প্রথমেই যাচ্ছি আমরা দ্য ভেনেসিয়ান হোটেলে, যেটা ভেনিসের আদলে গড়া। ভেনিসে যেরকম গন্ডোলা রাইড থাকে, এখানেও দেখুন হোটেলের ভেতরেই এখানে একটা লেক বানানো আছে, যেখানে রাইড করতে পারে। তো এখানে গন্ডোলা রাইড হয়। এটা ভেনিসের আদলে গড়া, দ্য ভেনেসিয়ান। এখানে যারা বোটগুলো চালাচ্ছিল তারা গান গেয়ে বোটগুলো চালাচ্ছিল এবং দেখতে খুব অপূর্ব লাগছিল।
এই দ্য ভেনিসিয়ান হোটেলের চারপাশটা দেখুন, এরকম স্ট্রাকচারটা দেখতে খুব সুন্দর। এবং আমরা ঢুকলাম এবার ভেতরে, দ্য ভেনিসিয়ান হোটেলের ভেতরে। এবং এখানে যেহেতু বলেছিলাম যে প্রত্যেক জায়গায় প্রত্যেকটা হোটেলের ভেতরে ক্যাসিনো থাকে, তো এই হোটেলটা দেখালাম যেখানে ক্যাসিনো আছে। এবং হোটেলটা খুব সুন্দর করে সাজানো, এবং উপরে দেখুন কি সুন্দর একটা পেন্টিং করা আছে, খুব সুন্দর। পুরো হোটেলের ওপরে একটা বিশাল বড় একটা পেন্টিং আছে। এর বটম ফ্লোরে আছে ক্যাসিনো, এবং আমরা এসকালেটর দিয়ে ওপরে উঠছি। ওপরে আছে বিভিন্ন ধরনের শপ, যেখানে বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায়। তো এইখানটা ঘুরলাম। ঢুকেই দেখলাম একটা অদ্ভুত জিনিস। এখানে দেখুন ওপরে দেখতে পাচ্ছেন স্কাইটা খুব ব্লু লাগছে, কিন্তু এটা অরিজিনাল স্কাই নয়, এটা আর্টিফিশিয়াল স্কাই, যেটা বানানো আছে। দেখুন পুরো অরিজিনাল স্কাইয়ের মতো লাগছে, আকাশে মেঘ, কিন্তু এটা অরিজিনাল না, এটা হচ্ছে আর্টিফিশিয়াল স্কাই। দেখলে বুঝতেও পারবেন না এটা। চারপাশটা দেখালাম, দেখুন কত সুন্দর করে বানানো এই হোটেলগুলো। যেহেতু এই হোটেলটা ভেনিসের আদলে গড়া, যেরকম ভেনিসে চারদিকে জল থাকে, মাঝে হোটেলগুলো থাকে, সেরকমই এখানে এরকম করা আছে। দ্য ভেনিসিয়ান হোটেলটা ঘোরার পর আমরা বাইরে এলাম। বাইরে তখন সন্ধে হয়ে এসছে, এবং দেখুন বাইরের ভিউটা কত সুন্দর লাগছে। সামনেই একটা ফাউন্টেন তৈরি করা আছে, ফাউন্টেনটা দেখতে কত সুন্দর লাগছে। দেখুন আলো আছে, এবং চারদিকের ভিউটা দেখুন। রাত্রে ভেগাসটা সেজে ওঠে লাইটিংয়ে, এত সুন্দর লাইট চারদিকে। দেখুন হোটেলগুলো এবার কি সুন্দর লাইট দিতে কত সুন্দর লাগছে চারদিকটা। এখানে ডবল ডেকার বাসগুলো খুব চলে, যেখানে ট্যুরিস্টরা কোথাও যেতে পাশাপাশি যেতে হলে এই ডবল ডেকার বাসগুলোতে যায়। আমরা স্ট্রিপে হাঁটছিলাম, চারদিকে দেখুন বড় বড় হোটেলগুলো, চারদিকে দেখুন কি সুন্দর লাইট, চারদিকে লাইট দিয়ে পুরো সাজানো গোছানো টাউনটা। এখানে ভেগাসে মেনলি সকলেই ফ্রাইডে নাইট এবং স্যাটারডে নাইটটা খুব ভিড় হয়। রাস্তায় যেহেতু দেখতে পাচ্ছেন, দেখুন কত লোকজন যাচ্ছে রাস্তা দিয়ে। তো আমরা স্যাটারডে নাইটে গেছিলাম, তো রাস্তাটা পুরো গমগম করছিল, এত লোকজন। এখানে কিছু বিখ্যাত হোটেল আছে, যেগুলো খুব নামকরা হোটেল। সেই হোটেলগুলো দেখতে সকলে আসে। তো সেগুলোর মধ্যে ফার্স্টেই তো দেখলেন দ্য ভেনিসিয়ানটা, যেটা আমরা ঘুরলাম, যেটা ভেনিসের আদলে গড়া। তারপরে কিছু কিছু হোটেল, যেরকম দ্য সিজার প্যালেস, এটা একটা খুব বড় হোটেল। তারপর বেলাজিও একটা হোটেলের নাম, যেগুলো দেখতে
মানুষজন আসে। এত সুন্দর ভেতরটা ডেকোরেশন করা এবং খুব বড় বড় হোটেলগুলো। আমরা রাস্তা দিয়ে হাঁটছি এবং চারদিকে ভিউটা দেখুন, পুরো গম গম করছে। রাস্তায় যেরকম আমাদের দেশে দুর্গাপুজোর সময় চারদিকে পুরো লাইট দিয়ে মোড়া থাকে এবং চারদিকে লোকজন, সেরকমই মনে হচ্ছিল দুর্গাপুজোয় বেরিয়েছি। এখানে যেরকম বললাম যে কিছু বড় বড় নামকরা হোটেল আছে, তার মধ্যে বলেছিলাম একটা হচ্ছে সিজার প্যালেস। তো এবার আমরা যাচ্ছি সিজার প্যালেসের দিকে। এটা হচ্ছে এই সিজার প্যালেসের এন্ট্রিটা। এই সিজার প্যালেসটা রোমান এম্পায়ারের আদলে গড়া। এটা একটা বিখ্যাত ল্যান্ডমার্ক ভেগাসের এবং এর এন্ট্রিতে আছে অগাস্টাস সিজারের একটা স্ট্যাচু, দেখতেই পাচ্ছেন, এবং তার সামনে একটা ফাউন্টেন মতন করা আছে, যেখানে দেখলাম অনেক কয়েন মানুষজন ফেলেছে। কিছু হয়তো এদের লাকি হিসাবে মানে বলে হয়তো কয়েন ফেলে। দেখুন এই নিচে ছোট ছোট কয়েনগুলোও দেখা যাচ্ছে। এটা হচ্ছে অগাস্টাস সিজারের স্ট্যাচু। সিজার প্যালেসের চারদিকটা কিছুটা এরকম, এত সুন্দর একটা দেখতে হোটেল, 5 স্টার হোটেল এগুলো। তো এবার ঢুকছি আমরা সিজার প্যালেসে। সিজার প্যালেসের ভেতরটা কিছুটা এইরকম। যেহেতু এখানকার প্রত্যেকটা হোটেলের গ্রাউন্ড ফ্লোরে ক্যাসিনো থাকে, তো গ্রাউন্ড ফ্লোরে আমরা যাচ্ছি এবং এখানে দেখুন চারদিকটা কি সুন্দর সাজানো গোছানো, এবং এই নিচে এখানে ক্যাসিনো, এখানে সকলে ক্যাসিনো খেলছে। হোটেলের ভেতরগুলো দেখছিলাম, কত ওয়েল মেনটেন্ড এই হোটেলগুলো এবং কত সুন্দর করে বানিয়েছে হোটেলগুলো। তো ক্রিয়েটিভিটি, কত সুন্দর ভেতরটা দেখতে। এই হোটেলটার ভেতর একটা সুন্দর ফাউন্টেন তৈরি করা আছে, দেখুন। সিজার প্যালেস থেকে বেরিয়ে আমরা ঢুকলাম বেলাজিও হোটেলে। এটা হচ্ছে বেলাজিও হোটেলের এন্ট্রি। এটাও একটা 5 স্টার হোটেল, খুব সুন্দর সাজানো গোছানো একটা হোটেল। ঢুকছি বেলাজিওতে। এই হোটেলের ভেতরেই আছে বিভিন্ন ধরনের ব্র্যান্ডেড শোরুম। দেখুন ফার্স্টেই গুচির শোরুম আছে। ওপরে সুন্দর সুন্দর সব হ্যাঙ্গিং লাইট ঝোলানো আছে, দেখুন কি সুন্দর রাস্তাটাতে। প্রত্যেকটা হোটেলে দেখুন কি সুন্দর সুন্দর সব লাইটগুলো ঝোলানো আছে, দেখতে এত সুন্দর লাগছিল।
যতগুলো হোটেল দেখলাম সবগুলো ভেতরেই সুন্দর সুন্দর লাইটগুলো ঝোলানো আছে এবং এরও দেখুন গ্রাউন্ড ফ্লোরে ক্যাসিনো আছে। যেহেতু বললাম যে এখানে সব হোটেলেই ক্যাসিনো থাকে। হোটেলের ভেতরে একটা জায়গায় দেখুন সিলিংটা খুব সুন্দর করে সাজানো, বিভিন্ন ধরনের কালারফুল কিছু ফ্লাওয়ার টাইপের কিছু বানানো আছে। দেখতে এত সুন্দর দেখুন, পুরো সিলিংটা সাজানো আছে এবং এইখানকার পরেই দেখুন এই চারদিকটা পুরো ফ্লাওয়ার দিয়ে সাজানো। এই যে সব ফ্লাওয়ার, বড় বড় ফ্লাওয়ার ভাসগুলোতে ফ্লাওয়ার রাখা আছে। বেলাজিওর ভেতরে একটা ফ্লাওয়ার গার্ডেন আছে, সেটা খুব সুন্দর সুন্দর সব ফ্লাওয়ার আছে ওই গার্ডেনটাতে। দেখুন এটা হচ্ছে সেই গার্ডেনটা, এটা খুব সুন্দর করে ফ্লাওয়ার দিয়ে সাজানো সব। এটা কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার আছে কিন্তু বেশিরভাগই সব অরিজিনাল ফ্লাওয়ার। যেরকম এটা ফার্স্টে দেখুন টিউলিপ দিয়ে সাজানো আছে এবং অনেক ধরনের ফুল আছে যেগুলো আমি নামও জানি না। খুব সুন্দর করে সাজানো ফুলের পুরো গার্ডেন এটা। ফ্লাওয়ার গার্ডেনের পর আমরা এলাম ওয়ার্ল্ড লার্জেস্ট চকলেট ফাউন্টেন, যেটা বেলাজিওর ভেতরে। এই দেখুন এটা হচ্ছে চকলেট ফাউন্টেন এবং চারদিকটা সাজানো গোছানো। বেলাজিওর মেন অ্যাট্রাকশন হচ্ছে একটা ফাউন্টেন, যেটা লাইটের তালে তালে এবং মিউজিকের তালে তালে ওই ফাউন্টেনটা চলে। তো ওই ফাউন্টেনটা দেখার জন্যই অনেক মানুষ ভিড় করে, যেটা বেলাজিওর বাইরে তৈরি করা আছে ফাউন্টেনটা। এই ফাউন্টেনটা দেখতে দেখুন এই যে সব এইখানে ফাউন্টেনটা আছে এবং চারদিকটা সাজানো, মাঝে ফাউন্টেনটা হয়, যেটা একটা টাইম টু টাইম একটা টাইমিং আছে, ওই টাইমিংয়ে ওই ফাউন্টেনটা হয়। এবং পাশেই দেখুন, পাশেই আছে প্যারিসের আইফেল টাওয়ারের আদলে বানানো একটা হোটেল এবং এটা হচ্ছে বেলাজিওর চারপাশটা। এটা হচ্ছে এই আইফেল টাওয়ার, প্যারিস আইফেল টাওয়ার বানানো আছে একটা। শুরু হলো এই ফাউন্টেন শোটা, দেখুন কি সুন্দর হচ্ছে।
এই ফাউন্টেন শোটা দেখার পরে আমাদের আজকের মতো ঘোরাঘুরি শেষ। তো সেকেন্ড দিন আমরা বেরোবো গ্র্যান্ড ক্যানিয়নের উদ্দেশ্যে। তো সেই ভিডিওটি আমি সেকেন্ড পার্টে দেব। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরের ভিডিওগুলো দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।